কি ভাবছেন কোনো চাইনিজ কিংবা জাপানিজ রেস্টুরেন্টে আছি? মোটেও না। এই যে চপস্টিক দিয়ে খাচ্ছি, আর জানাবো সেই চপস্টিকের পুরো ইতিহাস। চপস্টিক একজোড়া কাঠি, হয়তো ছোট মনে হয়, কিন্তু তার ভেতরেই বন্দি এক মহাকাব্য। আজ শোনাবো সেই গল্প। গল্পটা অবশ্য চীনের, প্রায় 4000 বছর আগের। তখন রান্না হতো বিশাল হাঁড়িতে, কাঠ দিয়ে জ্বালানো চুলায়। জ্বালানি বাঁচাতে ছোট ছোট টুকরো করে কাটা হতো মাংস ও সবজি, আর সেগুলো তুলতে ব্যবহার করা হতো একজোড়া কাঠি। হ্যাঁ, সেখান থেকেই জন্ম চপস্টিকের। কিন্তু কেবল ব্যবহারিক দিকই নয়, চপস্টিক ছিল এক ধরনের দর্শনও। বিশ্ববিখ্যাত দার্শনিক কনফুসিয়াস বলেছিলেন, ছুরি কাঁচি যেন সহিংসতার চিহ্ন, সেগুলোর জায়গায় নরম শান্ত কিছু থাকা উচিত। চপস্টিক তখন হয়ে উঠল সভ্যতা আর নম্রতার প্রতীক। ধীরে ধীরে চপস্টিক শুধু রান্নাঘরে নয়, ঢুকে গেল রাজপ্রাসাদেও। ব্রোঞ্জ, হাতির দাঁত বা সোনার চপস্টিক, বিশেষত রূপার চপস্টিক, যা বিষের সংস্পর্শে কালো হয়ে যেত বলে বিশ্বাস ছিল। হ্যাঁ, চীনের রাজারা বিষ থেকে বাঁচার জন্য চপস্টিককে ব্যবহার করতেন। এ যেন স্রেফ খাবার দুটো কাঠি নয়, আত্মরক্ষার এক রহস্যময় কৌশল। সময়ের বিবর্তনে চীন থেকে চপস্টিক ছড়িয়ে পড়ে কোরিয়া, জাপান, ভিয়েতনাম সহ পুরো এশিয়ায়। প্রতিটি অঞ্চলে রূপ নেয় আলাদা আকারে, কখনো লম্বা ও কাঠের, কখনো ধাতব, কখনো আবার খাটো ও চৌকো। কিন্তু চপস্টিক কি কেবল খাবার তোলার যন্ত্র? না, এটি ধৈর্যেরও প্রতীক এবং সংস্কৃতির অংশ, এমনকি এক ধরনের শিল্পও বটে। তাই বলাই যায়, যখন আপনি চপস্টিক হাতে নিচ্ছেন, তখন আপনি শুধু খাবারই তুলছেন না, ছুঁয়ে ফেলছেন প্রাচীন এক ইতিহাস, এক দর্শন আর এক আত্মশুদ্ধির যাত্রা।